সবাইকেই জয় শ্রীরাম বলতে হবে, সবাইকেই জয় শ্রীরাম বলতে হবে, সবাইকেই নরেন্দ্র মোদীর ভজনা করতে হবে। এই যে ভয়ঙ্কর ফ্যাসিস্ট মনোভাব কেন্দ্রীয় সরকার এবং তার দল বিজেপি, এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা আজকেই নিজেদের মধ্যে কথা বলে কয়েকদিনের মধ্যে বড় পরিসরে এই জেলা এবং কলকাতাতে আন্দোলন করে তুলব, যাতে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়। রাজ্যপাল তিনি ছুটে যেতে পেরেছেন দক্ষিণ চব্বিশ সন্দেশখালীতে ছুটে যেতে পেরেছেন, যেহেতু দলিত মানুষ, কীর্তন গান, সেই জন্য তার ব্যাপারে না সংবাদ মাধ্যম, আমি বলছি এবিপি আনন্দ থেকে মূল স্ট্রিম সংবাদ মাধ্যমের কোনো মাথা ব্যথা নেই। যেহেতু তিনি দলিত, তিনি শ্রীরাম না বলে শ্রী চৈতন্য বলছেন, সেই কারণেই তার উপর আক্রমণে রাজ্যপালও নীরব, একইভাবে নীরব সমস্ত রাজনৈতিক দল। আমরা আবেদন করব, মানুষের কথা বলার অধিকার কোনো অবস্থাতেই শুভেন্দু অধিকারী মদতপুষ্ট গুন্ডাদের হাতে ছেড়ে দেবেন না, কারুর হাতেই ছেড়ে দেবেন না। ধন্যবাদ। দেখতে পেলেন এখন মাননীয় ছোটন দাস বন্দী মুক্তি কমিটির রাজ্য সাধারণ সম্পাদক এবং ফাঁসিবাদী মহাসম্মেলনের বহু মানুষ একসঙ্গে। যেটা হয়েছে সেটা হলো, আপনারা দেখেছেন যে 10 তারিখে দীনবন্ধু অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুর, তার উপরে যে আক্রমণ হয়েছিল জয়নগরের বকুলতলা এলাকায়, থানার পুলিশ গিয়ে উদ্ধার করেছিল। সেই বিষয় নিয়ে আজকে 13ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার আজকের দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জেলা পুলিশের সামনে ডেপুটেশন দিলেন এবং বারুইপুর এসডিওকে লিখিতভাবে অভিযোগটা করা হয়েছে। পুলিশের কাছে আবেদন করা হয়েছে উগ্র RSS এর দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হয়েছে। কাল রাতে আপনার ওই কপিটা জায়গাটায় ঘটেছে, স্ট্যাম্প মারা কপিটা কোথায় গেল? ওই আপনার এই হাতে, এই হাতে, এই যে আমরা বলছি জয়নগরের যে জায়গায় ঘটেছে সেই জায়গাটায় একটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কোথাও সাম্প্রদায়িক উস্কানি, কোথাও সাম্প্রদায়িক শক্তি কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপরে যারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলছেন বা জাতপাত বা ধর্মের বিভাজনের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে আক্রমণ করছে। আমরা এই সমস্ত ঘটনাগুলো আজকে এই ভিডিওতে জানাচ্ছি এবং আমরা এটাও জানাই যে আমাদের এই আশঙ্কাও রয়েছে যে প্রশাসনিক স্তরে নিচুতলার থেকে উপরতলা ভাবে একটা কোথাও সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক RSS যে চেতনা, সেই চেতনা বোধহয় ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে এসডিও আমাদেরকে এটা আশ্বস্ত করেছে, বারুইপুর এসডিও দেখবেন।